মহাসড়ক হয়ে গেলে গ্রামের ভিতরে সড়ক অটোমেটিকই হবে। মহাসড়ক হয়েছে, গ্রামের ভিতরে গ্রামগঞ্জের রাস্তাগুলি হইতেছে না, এটা হচ্ছে মহাসড়কের উন্নয়ন হইলে আশেপাশের শাখাগুলি এমনিতে হবে। অনেক আবাসিয়া বাংলাদেশে এমন একটা জায়গায় উনি স্থান রেখেছেন যেন সবসময় যেন এই কাপাসে উন্নয়নের ছোঁয়া লেগে থাকে, যে কোনো গভর্নমেন্টের হয়তো সবই হোক, এই উন্নয়ন কোনোদিনই বন্ধ হবে না। তাই আমরা সবসময় ওনার এই অনুদান, ওনার এই সুযোগ আমরা ব্যবহার করতে পারছি। অবশ্যই আমরা কৃষক দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ নিয়ে আমরা কৃষক দল করছি। কৃষক দলের প্রথম প্রেসিডেন্ট ছিলেন বিচারপতি আব্দুল সাত্তার, তারপরে ধারাবাহিকতা বর্তমান যে মহাসচিব, আমাদের যে নেতার স্মরণ সভাকে কেন্দ্র করে আজকে প্রধান অতিথি হিসেবে আসছেন, উনিও ছিলেন আমাদের কৃষক দলের সভাপতি। তারপর বর্তমান যে আমাদের কেন্দ্রীয় সংসদ তারেক রহমানের নেতৃত্বে র্যালি সাজানো হয়েছে, সারা বাংলাদেশে আছে কৃষকদের উজ্জীবিত, আপনারা দেখতে পাচ্ছেন। সেই ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে আমরা কেউ গাজীপুর জেলায় বিভিন্ন উপজেলায় কৃষক দলের পক্ষে, কৃষক দলের উন্নয়নের স্বার্থে, কৃষকের স্বার্থে, কৃষকের পক্ষে কথা বলার স্বার্থে আজকে আমার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে আমার কাজ করতে হচ্ছে। কার নির্দেশ? ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি একটা কথাই বলেছেন, সবার আগে বাংলাদেশ, পাশাপাশি কৃষকের জন্য আমার যা যা ভূমিকা আছে আমার করতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের ভাগ্য পরিবর্তন না হলে দেশের ভাগ্য পরিবর্তন হবে না। দেশের ভাগ্য পরিবর্তন করতে হলে কৃষকের ভাগ্য পরিবর্তন করতে হবে। তাই ওনার নির্দেশ মোতাবেক সারা বাংলাদেশে কেন্দ্রীয় সংসদের নির্দেশে এইভাবে কাজ করে যাচ্ছে কৃষক দল। আর একটা কথা বলি, কৃষক দলের ভিতরে কোন অনিয়ম, দুর্নীতি, কোন গ্রুপিং, কোন আলামত যদি পাওয়া যায় তাহলে কৃষক দল করার মতো তার যোগ্যতা রাখে না। কথা পরিষ্কার। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ থেকে কে আগে পালিয়েছিল? বাংলাদেশ থেকে আগে কে পালিয়েছিল? শেখ মুজিবুর রহমান। কোথায় গেছিল? পাকিস্তানে। দেশের যুদ্ধ করছে কে? স্বাধীনতা ঘোষণা করছে কে? রাষ্ট্রপতি জিয়া রহমান। স্বাধীনের পর শেখ মুজিবকে এদেশের মানুষ সম্মানের সাথে ক্ষমতা বসিয়েছিলেন। দুর্ভাগ্য, এদেশের মানুষ কি হয়েছিল? লঙ্গর খানা, খাদ্যের অভাবে মৃত্যুবরণ করেছে। পরনে কোনো বস্ত্র ছিল না, বিনা চিকিৎসায় মারা গেছে, লেখাপড়ার কোনো ব্যবস্থা ছিল না।